হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আবার একটা উইকেন্ড ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমারও চলেই যাচ্ছে, একেবারে মন্দ চলছে না। বাচ্চা কাচ্চা গাছপত্র সংসার নিয়ে ভালোই কাটছে। আর দেখুন, মহারানীর নতুন একটা সিপার হয়েছে জলের, যেটা কেউ একদম কাটছাড়া করছে না। আজকের ব্লগটা না শুরুই করছে একটা রান্না দিয়ে, খুবই ইজি একটা রান্না। কুমড়োটাকে ভর্তা করব, বাট কড়াইতেই। কুচি কুচি করে কুমড়োটা কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আমি পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজগুলোকে ছেড়েছি। তার মধ্যে একটু আমার কাছে কুচি ছিল না, তাই রসুন বাটাই দিলাম। আর একটু শুকনো লঙ্কা দিয়ে কুমড়োটা দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর একটু কাঁচা লঙ্কাও দেবো, একটু নুন মিষ্টিও দেবো। আর কুমড়ো এমনই একটা নরম জিনিস, দেখুন কড়াইতেই ভর্তা হয়ে যায়, ওটা আলাদা করে মাখতে হয় না। গরম গরম ভাতে এই কুমড়ো ভর্তাটা খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর উইকেন্ড একটু বেড়াতে যাব না তা কি হয়? কিউ গার্ডেনের আমাদের কাছে পাস করা থাকে, লাইক ইয়ারলি পাস। তো ওখানে একটা লাইট ফর লাইফ মার্ক কুইনের একটা এক্সিবিশন চলছিল। তো অনির্বাণ বললো চলো ঘুরেই আসি, পার্ক যখন করাই আছে মাঝে মধ্যে ঘুরে বেরিয়ে আসতে অসুবিধা কোথায়। মেয়েটা অসাধারণভাবে ছোটার একটা জায়গা পায়, ছেলে তো স্কুলে থাকে তাই সবসময় হয় না। দেখুন এই সিলভার সিলভার যেগুলো দেখালাম ওইগুলোই হচ্ছে ওই এক্সিবিশনটা। আর দেখুন মেয়ে কি আনন্দের সাথে সব কিছু এক্সপ্লোর করছে, কখনো বেঞ্চে উঠছে, কখনো ছুটে বেড়াচ্ছে। এটাই তো দরকার, বাচ্চারা যদি ছুটে না বেড়ায়, জায়গা না পায়, আজকাল তো এমনিও জায়গার অভাব। তো এরকম ধরনের পার্ক বা গার্ডেনগুলোতে গেলে ও খুব এনজয় করে, আর আমাদেরও একটু টাইমটা অন্যভাবে কাটে, মনটাও ভালো লাগে। তাই কিছু সময় পেলে, আর এখন দেখুন সানি সামার এসে গেছে, সো এখন তো যখন তখন এখানে চলে যাওয়াটা আমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। আর বাড়ি একটা বাসেই চলে যাওয়া যায়। আর দেখুন কত কত ডাক, আর কত লোকজন দেখেছেন, কত স্কুলের স্টুডেন্ট দেখুন এসে গেছে। আর ওখানে যাব নিজে একটু পোজ নেব না তা তো হয় না, একটু ফটো একটু ভিডিও সবই করলাম। তারপর বাড়িতে ফেরত আসলাম আর শুনলাম সন্দীপদা নাকি অনির্বাণের সঙ্গে কথা হয়েছে, আজকে ওরা হঠাৎ করেই আসছে আমাদের বাড়িতে। আমরা খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। আর রান্না সেরকম কিছু করিনি, একটুখানি জিরা পোলাও করেছিল অনির্বাণ, আর আমি করেছিলাম মুরগির মাংসর কষা। আর তার সাথে আমার ব্ল্যাক চিকেন বলে একটা রেসিপি করি, যেটা খুব ভালো, রেসিপিটা কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সো স্ন্যাক্সের জন্য ওটা করেছিলাম। আর দেখুন সুইটি খেয়ে বলছে অসাধারণ হয়েছে, অসাধারণ। ও মাংস খেতে ভীষণ ভালোবাসে জানেন তো। আর এই সেই ব্ল্যাক চিকেনটা যেটা আমি করি, এটা রেসিপিটা ডেফিনেটলি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না, অথচ অসাধারণ খেতে হয় চিকেনটা। সো এইভাবে, আর ওরা যখনই আসে তখনই পার্টি আপনা আপ হয়, মানে আমরা খুব খুব এনজয় করি। আর দেখুন বাচ্চাগুলো কি আনন্দ করছে। আর আমিও রান্নায় লেগে পড়লাম, কারণ পোলাওটা লাস্টে অনির্বাণ বানিয়েছে, তার আগে মাংসগুলো আমি করেছি। আজকে সন্দীপদার একদম রেস্ট, নো কিচেন গোয়িং। আজকে ওকে বলাই হয়েছিল একদম কিচেনে, ও সাথে স্যালাডও ছিল, সরি বলতে ভুলে গেছি। আচ্ছা এটা বল হচ্ছে না, বেশিক্ষণ বসতে পারছে না, আজকে আমাদের কিচেন কিং রেস্টে আছে, বুঝতে পারছে না যে বোন রান্না করছে, বোন আর বন্ধু রান্না করছে, তাই লিফটের ওখানে যাচ্ছি। ওরা এখন পরিবার, বন্ধু না যে একেবারে আসলে সাংঘাতিক কিছু হতে হবে, বাট আমরা ওই যে একসাথে হই, মনে আনন্দ শেয়ার করি, দুঃখ শেয়ার করি একসাথে, ওটাই আমাদের কাছে খুব আনন্দকর মুহূর্ত। তো যাই হোক, আর একটা রান্না আজকে না প্রচণ্ড রান্না শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই রান্নাটা হলো মেথি বেগুন ভাজা, আমার মা খুব করতো, খুব ভালো লাগতো। বেগুনগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিলাম, তার মধ্যে মেথিগুলোকে আগেই ছাড়িয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে ভাজতে থাকলাম। কোনো ফোড়ন দিই না আমি, নুন হলুদ লঙ্কা গুঁড়োও দিই না, কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি। অসাধারণ খেতে লাগে এই মেথি বেগুনটা, ট্রাই করে দেখবেন। তার সাথে আরেকটা রান্না আজকে করেছিলাম, সেটা হচ্ছে মুসুরির ডালের বড়া, বাটার বড়া আর কি। তো মুসুরির ডালটাকে আগের রাতে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা ছিল না তাই ওর মধ্যে। আর দেখুন আমি আরেকটু কিছু মেথিকে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, মানে ভিজিয়ে রেখে দিচ্ছি না, মানে রেখে দিচ্ছি ঘন্টা দুয়েক তিনেকের জন্য। কেন সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বাই দ্য ওয়ে আবার ফিরে আসি মুসুর ডালের বড়ার ইয়েতে। তো মুসুর ডালে ওটার মধ্যে আমি একটুখানি আটা দিলাম, কেন একটু জল হয়ে গেছিলো, না হলে যারা ভালো করে বাটেন তাদের এসব লাগে না। তো ওই বড়াগুলো করে তা সেইগুলো মানে মেখে ভালো করে সেগুলো তেলে অল্প করে ভেজে নিলেই ব্যাস। আমার কাছে শুকনো লঙ্কাটা নেই জানেন তো, না কিনে আনলে বড্ড অসুবিধা হচ্ছে, এ সপ্তাহে কিনতেই হবে। গরম গরম ভাতে শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটা খেতে যা লাগে,
খেয়ে দেখবেন। আমার ছেলেও ভীষণ ভালোবাসে, এমনিতে ঝাল খায় না, কিন্তু এইসব ঝাল আরামসে খেয়ে নেয়। ওহ, অসাধারণ হয়েছিল। প্লিজ প্লিজ ট্রাই করবেন। আশা করি সবাই খেয়েছেন, যারা খাননি ট্রাই করবেন। আর তার মাঝে এরা ভাই বোনেরা মিলে ঘুরে আসলো লাইব্রেরি ভিডিও করতে ভুলে গেছিলো। এখানকার লাইব্রেরি মেম্বারশিপ রেনি আর শানের দুজনেরই আছে। তারপর ওরা আবার বাইরে লাঞ্চও করলো। ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেল দেখুন, নিজেরা এখন আনন্দ করছে, মজা করছে। ভাই বোনের এই বন্ডটা থাকা খুব প্রয়োজন। সব সম্পর্কের যে রক্তের হয় না, ওরা সত্যি এটা প্রমাণ করে দিয়েছে। ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসে। আর আমিও খুব আস্থা রাখি যখন ওরা দুজনে বেরোয়। আমি জানি কোনো টেনশন আমার নেই, আমার ছেলে একদম সেফ থাকবে। খুব খুব ভালো লাগে। রেনি অনেক অনেক বড় হও, অনেক মানুষ হও, খুব ভালো মেয়ে তুমি। আর শানও তুমি খুব খুব ভালো ছেলে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এরা সত্যিই খুব এনজয় করুক লাইফকে, এভাবেই আনন্দকর সম্পর্কটা যেন ওদের এরকমই থাকে, কারোর যেন বাজে নজর না লাগে, কারণ এটা খুব সম্ভাবনা বেশি। আচ্ছা, ফিরে আসি আবার রান্নায়। হ্যাঁ, আজকে রান্না শেষ হচ্ছে না, তো যে কারণে আমি মেথিটা নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওটা জল তো দিতে হয় না, তারপরে ছেঁকে নিলাম, বুঝলেন, একদম শুকনো করে। তারপর শুকনো খোলা একটু ভেজে নিলাম। তার মধ্যে এবার আটাটার মধ্যে বানাবো পরোটা, মেথি পরোটা। আটার মধ্যে একটুখানি কালো জিরে, আজওয়াইন, তেল, নুন, মিষ্টি দিয়ে তার মধ্যে মেথিগুলো দিয়ে দিলাম। ওই দিয়েই পুরো আটাটা আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার ওটাকে ক্লিং ফ্লিম দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। দিয়ে এবার আমি শুধু পরোটা কি করে দিই বলুন ছেলেকে আরেকটা কিছু করে দিতেই হবে। তো ভাবলাম পনিরটাকে ম্যাশ করে ওর একটা সবজি বানিয়ে ফেলি। পনিরটাকে একটু ম্যাশ করে নিলাম, তারপর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, তার মধ্যে ওটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর আমি টমেটো পিউরিটা দিতে ভুলে গেছিলাম, তাই কুচো থাকলে বেস্ট হয়, আমার কাছে ছিল না তাই পিউরি। আর তার মধ্যে ওই ম্যাশড ইয়েটা মিশিয়ে দিলাম, পনিরটা। এবার মিশিয়ে দিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন মিষ্টিটা দেখে একটু জল দিয়ে একটু নরম নরম করে নিলাম তরকারি, যাতে ভুর্জি না মনে হয়, পরোটা দিয়ে একটুখানি খেতে ইজি হয়। ব্যাস দেখুন, উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে অসাধারণভাবে ছড়িয়ে হয়ে গেল ম্যাশড পনিরের সবজি। ট্রাই করবেন কিন্তু। আজকে কিন্তু প্রচুর রান্না শেয়ার করলাম আপনাদের সাথে। এবার পরোটাটা শেয়ার করে নিই। আর কি, পরোটা তো সবাই জানেন আমি আটা দিয়েই বেলি, তাই ভালো করে ওগুলোকে একটু বেলে একটু ভালো করে আগে সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপর আমি ঘি দিয়ে ভেজে খাই এই দেশে। আগে তো ছোটোবেলায় ডালডা খেতাম, ডালডা তো শরীরের জন্য খারাপ, কিন্তু আমার গন্ধটা দারুণ লাগতো জানেন। তো তারপর এই দেশে আসার পর না সাদা তেল বা ঘি দিয়েই খাই, ঘিটা একটু বেশি ইউজ করি। তো তৈরি হয়ে গেল দেখুন মেথি পরোটা, পনিরের সবজি আর আচার। খুব খুব জমে গেছিলো ডিনার। প্লিজ ট্রাই করবেন। আমার ব্লগ আজ এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন, যেটা আমি সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ ডু কিপ অন স্মাইলিং। আবার দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন, বাই। আর হ্যাঁ, নতুন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাই এগেন, বাই।